ও বদরুল জি বাইর লাগে একটা চাকরি দেওয়া রেবা বুঝছো নীলা বেকার বইতে বইতে নানি বড় অসহ্য লাগে রেবা। চাকরি কইবে তাই আর তুমি তো ল্যাংড়া মানুষ তোমার ফাও সমস্যা তুমি তো চাকরি করতে পারতে না আমি দেখো সুস্থ মানুষ লেখাপড়া জানি তাও চাকরি পাইলাম না আর তুমি জেলা খাইরা তোমার ভাই এনতে জেলা খাওয়াইরা ওলাও চলো চাকরি বাকরি তোমার দেওয়া হইতো না তুমি পারতে না চাকরি করতে আমি পারবো তো কাম করতাম কোনো সমস্যা কিনা ফাও দিতে আর কাম করতাম না এগুলো অসুবিধা হইতে পারে কিন্তু আমি পারবো আমার মনের ভিতরে শক্তি আছে। এরপরে ও শরীরের একটা জোর লাগে তো আমার তো দূর আছে শরীরে শক্তি আছে তো। শক্তি তোমার ফাও সমস্যা তুমি শক্তি কিলা খাটাইবা কোনো চাকরি নাই না চাকরি নাই আমিও চাকরি পাইলাম না লেখাপড়া করিয়া অতখান লেখাপড়া বেকার করলাম করিয়া আমার তো অত লেখাপড়ার চাকরির দরকার নাই মোটামুটি আছে আমার হল্লাও আমার তো তুরা লেখাপড়া করছি আমি তো 6 পর্যন্ত পড়ছি। বুঝলে না ফাইতাই না তুমি ফাও সমস্যা তোমার ও আচ্ছা তুমি কতক্ষণ পড়ছো? আমি ডিগ্রি দিছো? দিছি তাও চাকরি পাইলাম না আচ্ছা ল্যাংড়ারও শখ চাকরি করতাম ভালো মানুষের চাকরি পাইলাম না ও ভাইজি কিতা করায় কাম করা কাম করায় নি ওই। তোমার লাগে আমার জরুরি দরকার গো কেতা দরকার আমার 3,500 টাকা দাও আমি এখন ফোনিক সাইকেল লই যাবো অনেক সাইকেল তোর পা ঠিক না তুই লেগড়াই আটরে তুই সাইকেল দিয়ে কিতা করতে সাইকেল দিয়ে কিতা করতাম কিতা আবার সাইকেল চালাইতা ফাও ঠিক না হইলে হরে কিতে হইছে আমি সাইকেল চালাইতাম পারি গুইলের সাইকেল আমি চালাইছি। আচ্ছা মাইজি তোরা আমি আমার বড় না ফুরু হে আমার ফুরু তারা তুমি মোটরসাইকেল দিলাই আর আমার এখন বাইসাইকেল দিলাই না জিকাইরে আমি ফাও দিয়ে কিতা করবো এই করবো সেই করবো আমি চালাইতাম পারি গো। ও ইংসাকুলোর বাচ্চা রে তুমি হো ইংসায় জল রায় আমার ফুয়ার তেরা মিয়ায় পরে কলেজও পড়ে তার তো মোটরসাইকেলের দরকার তোমার কি তার দরকার সাইকেলের হে তার শরীরে জোর আছে হে চালাইতে পারবো তোর পা লেংরা তুই বাইসাইকেল চালাইতে পারবে না চালাইতে পারবো গো আমি গুইলের সাইকেল এখন চালাই ফেলে পাগলা পাগলি ইচ্ছি বুঝছো না সিটে উঠিয়া দূরাইতাম পারি কোনো সমস্যা হয় না। আর তোমার বইয়াতে আমি আর পরে আমার তুমি পড়াইলে না কেন আমি কিতা পড়ার অধিকার নাইনি তুই পড়তে তুই ঠিক মতো আজকে স্কুলে যেতে পারলি না হি তোরে পড়াইতাম যা চাই যা কিন তাকিয়া আমার জ্বালাইস না তুমি সপ্তাহ খালি আমার টেঙ্গর কুটা দেবো নাকো হ্যাঁ আমি কতদিন কইছি না তোমার লেংরা কিতা তুমি আমি লেংরা আমার ফুয়া দুনিয়া জানো কিতা লাগে তোমারও দোষ আছে লেংরা ফুয়া কিতা লাগে তুমি দুনিয়া জানছো এই যাকে আমার জ্বালাইস না তুই সাইকেল আমার আমার জ্বালাইলে খাইবে আমার খাওয়া লেংরা কইতে আমি আমার কিচ্ছু নাই আমার খাওয়ার লাগে আমার কিচ্ছু নাই আমার বাইসাইকেলও নাই হিটার মোটরসাইকেল আছে আত্মীগুলো অকলতা আছে তারা অকলতা আছে আমার কিচ্ছু নাই জ্বালানি জ্বালাই রে ফুয়া আর আল্লাহ আমার কি যা জ্বালানি ফলাইছ আল্লাহরে দিকাও কি জানি তোমারে ফেলাইছে আর তো পারে না হে সাইকেল চালাইলেই তো হে মোটরসাইকেল চালাইলেই তো হে কতটা করবো আরো কিতাবা কিতা হইল না কিচ্ছু নাই রে ভাই তুমি বেশি গুন্তা কইছ আমার রক্তর দ্বারা এর বড় কান হয় তুমি তো আমার রক্তর নাই তো তোমার কথা আমি ধরতাম না ঠিক আছে লেংরার চাকরি নাই লেংরার কিচ্ছু নাই দিন নাই তো আল্লাহ তুই শুনো Ini kita apa ini? Oi. আমার এটা ফোন দিছিল রে ভূত ফোন দিছে দিকাইছে তারা তোমার তুমি বালা নেই তুমি কিতা করে খাইছো নি ঘুমাইছো নি দিকাইছে তারা দেখাইছে রে ভূত তারা ভালো আছে নি ও তারা একটু ঝামেলা দৌড়াদৌড়ি থাকে ও ভূত তারা একটা ফোন দে রে ভূত আমার যে জানে টানে তার লগে মারতাম আমার একটু তো মাথায় এদের ভূত শোনা ভূত রে বা তারা গো অফিস টফিস তারা ছায়া চাকরি করে তারা বড় ছায়া চাকরি করে সকল সময় তারা ফোন ধরতে পারবো না আর দিতে পারবো না এটা জিনিস বুঝো না তুমি এদের ভূত মান্য জানে টানে আচ্ছা দিরাম জি আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম পালা নিকো বই
জয় আসি বালা কেতা লাগি ফোন দিছেন না ফোন দিছিলাম মাইজির টানে টানে তেরা আমি লগে মারতা তোমার লগে মারতা তুমি দেন আইবা নি না নি ওখান জাননা লাগে আর কি তান জানে টানে দেখার লাগে কেতা দেখা করতা আপনার বাড়ির সময় আছে না দেখা করার সারাদিন তো অফিস আর অফিস অফিসের কামও শেষ করতে পারে না দেখা করবা কোন সময় তেরা আমি কই আচ্ছা বাক্কা আমরা কে দিলাম জি কইলাম কই গেলাই গো এরে শুনাইনি কি তুলছি আনো তুমি ভাই ফোন দিছুন আচ্ছা Hello. এটা ফোন ভাই সাহেব কিতা হোক আছেন ও তেরা মিয়া মাইজির জানে টানে তোমরা আইবা নিবে বাড়ি দেখতা করিয়াবে ভাই সাহেব মাইজির বয়স হয়েছে তার মাথায় কিবা কাম করেন না এলে কিতা আপনারও মাথায় কাম করেন না আমি কি লাইন হোক আছেন ভাই সাহেব আমার অফিস এই সেই কত ঝামেলা আপনি তো আমার জায়গাত নাই আপনি কিতা চাকরি করেন নি চাকরি তো আমি করলাম সম্ভব হইলে তো রুম শান্তি আইলাম অনেক ও এক কাজ করুকা সবচেয়ে ভালো হয় আমি ওই যে সুমনের বিকাশের দোকানও আমি জানি যে আমি নো টাকা ফাটাইমু না টেকা বলতে টেকা তো আঙ্গুর আপেল যেটা লাগে তানে দেন যে যেটা তার ইচ্ছা খাইতা দেন যে আপনি আঙ্গুর আপেল মাইজির লগে মারতা আসলে তোমরা পয়সা আপনি মাইজের কথায় ফাল দিন না যে বুঝছেন আপনি ফাল দিবা আর আপনার কথায় যে আমিও ফাল দিব এই সময় আমার নাই পয়সা আর একটা কথা কই এই 2-3 দিন আমি দেশে থাকতাম না আমি আমার বউ জেড ইসলাম তার বউরে লইব আমরা ইন্ডিয়া যাইব ফোন দেন না যে ফাইতা না বুঝছেন 2-3 দিন আর ব্যাপার হচ্ছে যে ব্যস্ততার থাকি মনকে একটু ফাঁকানির দরকার আছে বুঝছেন জানে তো আর মানেন না কুলান না ও কইলো তারা কইল ও না ঠিক আছে ঠিক আছে ও না খাম করিয়ালে মানুষের মানসিকভাবে একটা চাপও থাকে মানুষ ঠিক আছে রে ভাই গুরানি দরকার আচ্ছা রাখি তো কইছো হ্যালো এরে তোমার ভাই ইনকিতা পাগল নেই বারবার খালি ফোন দেই দেখতে তো কি লাগান লাগে বুঝছি আমি তো উত্তর দিলাম আমি কম মাতলাম ও তো মাথার দরকার কিতে আসলো পঠই রাখি দিলাই না কেন খালি টেকা টেকা করে টেকা দিলেই তাই বেদল শেষ ও তো টেকা তো কইছি তো দিমু তখন মরার টাইম আইছে কিছু খাইলে তো খাইবা দিমু তো টেকা বিকাশও দিমু না সময়ের দোকান থেকে তারা তুলবো না টেকা ওই জি তেরা মিয়া অফিসও বুঝছো নি তার বউয়ে ওরা টিফিন ওরা বুঝতে ভাত খাইবার সময় নাই টিফিন দিয়া খানে দিয়া গেছে অফিসে খাইবার সময় নাই বস তার সামনে হইছে হে অফিস থেকে বারোইও ফোন দিব বুঝছো নি ও তার ওদের ফোন দিয়া তার মনটা খারাপ করে দিলাম খান দে তোমার লাগি সব তাদের তো তুমি তারে মায়া করিয়া বলো করছো হ্যাঁ ফুরিদার তো কত মায়া করছো না ভাইজি মার মায়া তো জানে টান মারছে যে মা বেমার হয়েছি বা তুমি দেখতে হয়েছে ফোন দিব বাড়াইয়া ফোন দিব মাইজি চিন্তার কোনো কারণ নাই বাবুত জানটা বেশি খারাপ করে রে বাবুত আমার জেড ইসলাম কোথার একটা ফোন দে রে বা আমি মারতাম আমার জানে টানের দিলাম দে রে বাবুত হ্যালো হ্যাঁ আমি কাট্টুশালি কইরা ও জি ভাই সাহেব ভালো আছেন ও আছি ভালো আছি জেডিসলাম কই টাইম তো ঘুমো খেনে কোনো দরকার নেই ও না একটু দরকার আছে তার কাছে ফোনটা দেবো টাইম ঘুমো ভাই সাহেব এখন টাকা দিত না কোনো দরকার কিছু থাকিয়া থাকলে আমার কইল না তোমার কাছে কইলে তুই তো না তাহলে তার কাছে দেবো ফোনটা দিয়েছ আরে উঠো নো দেখো বাকি আকে হ্যালো হ্যালো জেডিসলাম দিদি ভাই কিতা করে ভালো আছো তুই ও ভাই ফোন দিছি মাইদের শরীর বেশি খারাপ বুঝছো নি টান জানে টানের মা তো মা জানে টানের তোমরা লাগি তোমরা আইবে আনি বাড়ি বুঝছো নি দেখবার লাগি শরীর বেশি বেগতিক প্রত্যেক দিন এক গান ফেন 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 মাইয়ে দেখতা তুমি কি তা পাগল না কিতা আমি যে বারবার কই আমার চাকরি তুইয়া আমি এক সেকেন্ডও লাগে আমি লড়তাম পারি না আমি ঠিক মতো আমার ঘরের বাজার করতাম পারাম না মানে মাইয়ে দেখতা আমি বাড়িতে যেতাম খালি কই দিলে হয়ে যায় না কিতা আচ্ছা ডাক্তার দেখাইছিলেন ওই ডাক্তারি চিকিৎসা চলে চিকিৎসার কোনো ত্রুটি নাই আচ্ছা বুঝছি এক কাম করো ও আমি সুমনের দোকানও টাকা পাঠাইলাম বিকাশে অন থেকে তুলিয়া নিয়া আঙ্গুর আপেল খাওয়াইও না আঙ্গুর আপেল লাগি তো দিবা খইলা তেরা মিয়া এত খইলা দিবা আর যে সাথে হইল খালি বারবার ফোন দিও না পয়সা তুমি একটা জিনিস বুঝছো হয় আচ্ছা তখন অন্য সপ্তাহ বাদে আবার মাইয়ে দেখতা হ্যালো আমি তোমার কতদিন কইছি তুমি সিমুকু বদলাইতে তুমি বদলাও না কেন হ্যাঁ সিম কি বদলাইতাম ইউমা
সিম বদলাইলে তো তোমার ভাই আর তোমার ফোন দিয়া খাইতো না এই 2 দিন বাদে বাদে ফোন দিয়া ও তা দরকার ও টেকা দেও অন্য দেও মাইরে লইয়া ডাক্তারও যাইতাম ও তা খাবাইতো কত বেদনা কিতার লাগে সিম বদলাইলে তারও তো বেদনা লাগাল হইতো না তা আমার মাস শেষে কত টাকা না লাগে এগুলো তো আমরা বুঝলাম না লাগে না লাগে এগুলো তো আমরা বুঝলাম যত টাকা লাগে এগুলো আমরা দিয়া ফাটাই দিবা এই বেদনা আমার দরকার আছে নি হ্যাঁ আচ্ছা বুঝছি চিল্লাইও না মাই তো আর ফালাইতে পারতাম না ও মা ফালাইতে পারতাই না ফালাইতে যখন পারো না তো মায়ের কুলো লইয়া গে বইতাবো যাবো না যাও কি ভাই ঠান্ডা মা দিও ভাই আর মারে কুলো লইয়া সেবা করিও এই নখানে আচ্ছা যে তারপরে করবো নে তো সিম অগুকে আজকে কে বদলাইবে আজকে কি তার কাল থেকে সিম অগু বদলাইবে আনা এই দেখো কি তার কথা ভাঙি মা আচ্ছা ওনে আর চিল্লাইও না মাই তো আর ফালাইতে পারতাম না মাই তার ফালাইতে পারতাম না। 2 দিন বাদে ও বেদনা হবে না ও তো বেদনা রে বাবা সি এখান বুঝে না যে সংসার চলতো কিলা কেটা কইছে রে ফুট হাই বলি তোমার কইছি রে কইতা সময় তারারে ফন্দ হইও না তুমি এটা জিনিস বুঝো না ভাই বুঝছো নি খালি অকল তার খালি উলিও করো তার সামনে বিদেশি মানুষ সকল আইসেন তার ব্যবসায়ীতে বিদেশি রেতা বেটাই নকলে ব্যবসা তার লগে করে এরা সামনে বনো ইংলিশে মাতে ইটার লগে বুঝছো নি অন কও চাই তিলা মাত্র তোমার লগে চিন্তা করিও না ফোন দিব এরা বিদায় গেলে ফোন দিব না সমস্যা নেই তোমার দাদা কিছু চাননি খাই যায়নি না রে ফুট আমার জানে কোনটা চান না আইজ আমার ফুয়াই কত ব্যস্ত তার আর অফিসও ঝামেলা তার আর সময় নাই আমি মরবো কি বাঁচবো একটা বড় বিষয় নাই তার কাছে তাই তোরে কত কষ্ট করি মানুষ করলাম লেখাপড়া করাইলাম আজ তার আমার খান্দাত নাই আমার শেষ সময় আমারে দেখার মতন তার আর সময় নাই আর আমার কাট্টুশালীরে লেখাপড়া করাইলাম না সব সময় খালি অবহেলা করলাম হ্যাঁ আমার শেষ সময় আমার খান্দাত আমি মনে হয় বাচ্চেন তোর মায়ের অধিকার বাগাবাগি করে লাইছি ও কাট্টুশালী মাই তো অনেক বিশ্বনাথ পণ্য তোমার এনে ফুট আমি কোনো দিক লাগাইতাম পারলাম না কিতা দিক লাগাইতে আমি এটা জিনিস তুমি খালি থাকলাম করবো বুঝছো দিকুক লাগে না আমি তো দিকু আছি আমি তোমার খান্দাতে আছি তোমার সেবা যত্ন করলাম ভালো করতে আছি তুমি আমার ইয়ে চিন্তা করা গেলে লাগি দিক তো লাগাইছো না আমার বাইরে দিক লাগছে না তারা কি আমার ফেলাই দিবি কোনো দিক খাওয়ার নাই তারা আমারে তারা তো আমার খাওয়ার দেখে সব তো করে ইতার ইয়ে চিন্তা করি না বাদ দিতাম বাদ খাইতে কিতা খাইতে তারা টেকা ফাটা তেরামিয়া ফাটার জেডিসলামে ফাটার তোমার আপেল আঙ্গুর বেদেনাও তাই না দিবনি আমি কোনটা খাইতাম না রে ভূত আমি তো তোমার কোনো দিক লাগাইতাম পারলাম না রে ভূত ওইসে রে গো খানো খানা আমি কোনারও দিকো না আমি কিতা বাসি গেছি না কিতা আমি তো আছি আমার মার ছায়া তলে আছি মার দুয়াত আছি পাগলা আমি মাতো বুঝি না তার বিষয় আমি যাইলাম তারা টেকা ফাটানো সুমনের দোকান কোন তুলিয়া আপেল আঙ্গুর আনবুনি আর কি জানতাম আনার জানতাম না রে ভূত তুমি কোনটা আনিও না রে ভূত আমার লাগে আমি তোমার বেমারি মুখে কিছু চায় না নি জানে জান না নি না রে ভূত জানে না চাইলেও খাইতে হইব তোমার হইতে টেকা ফাটাইলে এগুলো খাইতে হইব তুমি ও জেড ইসলাম ও জেড ইসলাম জি ভাই সাহেব আপনি ডাক্তার নেই ও তারা ডাক্তার কই আসেন তো আচ্ছা ভাই সাহেব আপনার একটা কথা জিজ্ঞাসা আমরা ইন্ডিয়া যাওয়ার কি তৈল এই বিষয়ে তো আর কিছু মাতলা না না ও বেকার তো মাত বলাই না কাম তারে কই তো আইতো ও আচ্ছা ই ভাই স্যার কিতা লাগে আসো না ডাকলাম ও কারণে আমরা তো কালকে সকালে বাজে যেতাম হইব এলাই কই তোমারে আর যাইমকিনে ডাউকুরো বাইরে যে বিষয় তো ভালো লাগে ও ভাই লাগাইলো ভাই সুবিধা হইব আর কাপড় বুঝদাস করছো নি তুমি তাই জি ভাই সাহেব সবটা রেডি ওই আমারও রেডি আচ্ছা ভাই সাহেব আমরা যে ইন্ডিয়া 2-3 দিন থাকবো 2-3 দিনে কিন্তু আমরা আজকে ইন্ডিয়া দেখে নিতে পারবো না দূরের গো বোন তুমিও যদি থাকো তারা 2-3 দিন কইলা আমরাও কিতা 2-3 দিন থাকবো না আমরা যতদিন ইচ্ছে আমরা ততদিন থাকি এরে শুনো তুমি বেশ করে খাফল লইও আর বেটাই তো অকল মাথা নই না ভাবি তুমি যে কি দেখো
আমি কিতা বেটাইন তোর মাথু নিনি, আমি তো বাইসাবর মাথু নিয়ে বাইসাবরে সম্মান দিলাম। তুমি জিজ্ঞাসা চাই দাও তোমার পুরো বাইরে, আমি কিতা তার সকল মাথু নিনি। শুনো না তোমার বয়স কম, আমিও মাতি না, ওই লাগি মনে করি না আমি তোমারে ডরাইলাম গেল পাইছা। বড় হয়েছে ফোন দিছিলা মাইজির বলে শরীর খারাপ, তো আমি কইছি ও টাকা পয়সা কিছু পাঠাইয়া দিলে। ও হুমসান মাত তুই কেন খাওয়াত গেলে এখানে? তুই টাকা পয়সা দেওয়া দিতে এখানে টাকা পয়সা তো আমি দিলাম, আমি তো কইছি ওই সুমনের কাছে আমি বিকাশ করে টাকা দিলাম। আপনারও ফোন দিছিল? ও ইনো আপেল আর আগুর কয় টাকার লাগে কোথায়? 2 দিন যায় না, ও ডাক্তার ও টেস্ট ফেস্ট কিতা কিতি কই খালি বার ও তো বুঝিলি তাই, এটা আমি টাকা দিতাম, আমি একবার দিতাম, তুমি একবার দিতাই, এর মানে হলো কি তাই তো সব মারিয়া খাইতা। এটা ফোন দি বুঝোস না তুই? আচ্ছা টাকা পাঠাইছো নি আপনি? ফাটাই না ওয়াইন ফাটাইব, তুই যা এটাই না দিলেন দেন যাইবার আগে পাঠাইয়া তোরা আর কইছেন না আমরা 2-3 দিন পাইতা না আমরা। ও কইছি তুই টাইম কইছি না কইলে এর শুনো তোমার বাইয়ে না এটা বেমারের বাহানা দেখাইয়া টেকা নিয়ে নিয়ে না তাই দেখো তোমার বস্তা বড়। তুমি তো আমার কথা শুনো না, তোমার আমি কতদিন কইছি টাকা পয়সা দিতে হইলে তুমি বড় ভাই লোকে জিগাইয়া তার বাদে দিও। এরে আমি তো বলে কইছি না হুরু পয়সা বলবে বুঝতে বুঝিয়া তারপরে টেকা দিতে। তুমি তাই যে দুইও ভাই টেকা দিলে দেখো গিয়া তাই কি বান বস্তা পরি পরি ফাহার বানাই এটা গরম আর এটা শুনো ইন্ডিয়া যাইতাম এখন টাকা পয়সা দিয়া না নি বাদে কইও না তোমার তার কাছে টাকা পয়সা নাই। আমি কিন্তু শপিং করা লাগবে, বেশ করে শপিং করবো। ইন্ডিয়া যাইম কত ধরনের জিনিসপত্র আছে কিনতে হইব। এখন এনে যদি টাকা পয়সা দিলাম হিনো গিয়া বাদে আটকি বেড়ে হিনো গেলে পাইতে হবে বিদেশ বাইরে গেলে কোনো টাকা পয়সা দিবে না। এখন আচ্ছা এই চিন্তা তুমি করিও না, ইন্ডিয়ার লাগে আমি আলাদা করে টাকা রাখছি। আলাদা করে টাকা রাখলে হইতো না? কত রাখছো তুমি? কত রাখছো? আচ্ছা ইটা পাইবো না তুমি আটকিতা না শপিং করো না আটকিতাম না, এটা কইলে হইতো না। আর শুনো ইন্ডিয়াত গিয়ে আমার 2-3 দিনে কিনতে হইতো না, আমি 7-8 দিন টাকা লাগবো। আমি আমার বড় শখ, তুমি তো জানো ভালো করে আমি ইন্ডিয়া দেখতাম। আর পয়লা বার যেহেতু আমি ইন্ডিয়া যাইমু আমার কতদিন টাকা লাগবে বেশ করে। ইবাই আমার ব্যবসা কি তুই বলতে তুমি এই তো তুমি সেটেল হইছি ভাই, তুমি যা থাকিও না আমি তোমার তো ইয়াই মুলি। আচ্ছা শুনো সাইন রাখলে বাজে দিছিলাম ইয়ে করবো না থাকবো না ভাই তারা তো তারা ঠিকও তারা বুঝবুঝে। তুমি কিন্তু আমার বুঝ ছড়িয়ে রাখছো নি। আমার বইনে যেটা কইছে লেহেঙ্গা আনতে, লেহেঙ্গা কিন্তু 5-10 হইতো না, মনে রাখিও 20-50 হাজার টাকা লেখা লাগবো। ব্যাপারটা বুঝলাম না, যতবারও গেলাম আনলাম না লেহেঙ্গা, একটা করে তো 3টা আনো, তার তো কম দামি আনি লইছো আর কি। এবার কম দামি আনলে হইতো না, একটু বেশ দামি আনা লাগবো। আমি ভাই ও সমস্যা বাপু খালি লেহেঙ্গা নি, ইন্ডিয়ার মধ্যে কত কত সুন্দর সুন্দর জিনিস আছে, কিরিম টিরি মতা এখানে কানর গলার এটা আনতাম হইব না। ওই আমি কিছু জোড়া আছে টাকা তুমি গেলাই না বস্তা বললাই না তুমি তাই তোমরা আনছো না সব তো এই বুঝা ইন্ডিয়া তো যায় আমি ফয়লা যাইতাম, তুমি তাই আগে গেছো, আমি তো ফয়লা যাইতাম। খান্দে বারে লইও তোমার তার মাল শেষ হয় না। আমার টাকা শেষ হইলে নিয়ে সমাজ দিয়ে কিছু টাকা বছর আছে পয়সা দেখো কাছে ভালো। আপনি আমার কিতা লাগে খবর দিছেন? খবর দিছি মূলত হইল কি আর ইয়া বহুত দিন ধরে কথাটা খুঁইতাম করিয়া মনের ভিতরে ফুসে রাখছে, কিন্তু খুঁইতে পারলাম না। আমার খুঁইবার দেন না, আমার শারীরিক গঠনে সবসময় এটা হীনমনতায় ভুগি। খুঁইতাম না। তুমি যদি সাহস দাও তে আজকে খুঁইতাম হইব। আমি মোটামুটি প্রস্তুত হওয়ার লাগে। হইলাউকা দেখো কলিয়ার তোমার বাক্কা দিন তাকে আমি পছন্দ করি, আমি তোমার বিয়া করতাম চাই। তুমি রাজি হইলে আমার মা বাপরে দিয়া মানে আমার আম্মারে দিয়া ফাটাই বিয়ার প্রস্তাব বাতান তো নাই, না বাতানো গেলাম মানে আপনি কিতা করে বুঝিয়া হইরান? আমি বালা পাই। আপনি আমার বালা পাই? আপনি আপনারে দেখছই নি কোনো সময়? দেখছি লাগে তখন কইতাম পারছি না। যদি আমি শারীরিক গঠন বালা হইতো তো বহুত আগে কইলাম মানে আমার এই শারীরিক গঠনে আমার কইবার দিছে না। ওকে আপনি আমার মাথা নোক, আপনি তো দেখলাম ব্রাহ্মণ হইয়া আকাশের ছাদ ধরার চেষ্টা করা, আপনি নিজে সুযোগ একা রাইতে পারই না। আপনি আইসুন আমারে বিয়া করতা, আপনার শরম করলো না নি? আপনি উমুক দিয়ে কইলা কিলা? সি 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 সি। দেখো শর্মর কিতাই কেন, মানুষের শারীরিক গঠনটা বড় বিষয় না, বড় বিষয়টা হলো মানুষের মন।
মন ঠিক আছে মানলাম আপনার কথা, কিন্তু তো আমি তো আপনার ইলাখান কোনো দিনে আপনার হলে চিন্তা ভাবনা করছি না। সো আমি কিলা ফার্মুটা আপনি কিতা কইরা বুঝিয়া কইরা না চিন্তা তো আসলে হয়েছে কিতা, চিন্তা করার কত না, আমি তো চিন্তা করছি, এখন তোমার জানাইছি তুমি চিন্তা করো। নৌকা আপনার লগে আমার কোনো দিন হইতো না, আর সপ্তাহ পরে লগে আমার মা বাপে আমার যেন বিয়া দিবা আমি অনুরাজি হইনি। এখন এতে যদি জামাই খানা আতু লেংড়া লুরা যেসা তো আমি আমার মা বাপের সিদ্ধান্ত আমি 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 ঠিক আছে, আমার মা ইজিরে ফাটাইমু তোমাদের বাড়ি বিয়ার প্রস্তাব দিয়ে। দেখতে পারেন আপনি চেষ্টা করেন, তবে আমার মনে হয় না আমার মা বাপে কোনোদিন আপনার কাছে দিবা, আপনি তার স্বপ্ন দেখুন না। আমি লেংরা ইয়ে কিতাব বুঝলাম না বিষয়, আমার ফাও মনে করলে সমস্যার গতিকে কিতাব আমি কিছু, আমার কোনো আশা ভরসা নাই, আমার কোনো ইচ্ছা শক্তি নাই। মাইজি কিতা হবে? ও তো খাবার আগাইলাম রে বউ। তোমার লগে আমার জরুরি দরকার আছে। আমার লগে হয় কিতা দরকার রে ফুট কোসায়? মাইজি আমরা তো চিন ভাই, বয়সে তো আমি হকলোর বড় হিসাবে ফরজ খাম মনে করলে ফয়লা তো আমার আটাই দিব, সিরিয়াল তুমি মেনটেন করতে হবে না। এর লাগে আমি কইরাম মাইজি ওই যে খলজারুন নানি, খলজারুনটা আমার খুব ভালো লাগছে বুঝছো নি। আমি তাইলে মোটামুটি একটা জিনিস কইছি মনের কথা, তাই মোটামুটি একটা হাব্বা বাকি জুয়া আছে, তখন মনে করলাম তুমি ফরজ খাম আটাইতে তুই কই আমি তোমার বড় ফুয়া বিয়ার প্রস্তাব খান লিয়ে যাও কিরকম, তাই রাজি আছে মোটামুটি। বিয়া? কার বিয়া? আমার গু ই কিতা কস? লেংরা আল্লাহ এমনও তোর রথ নিছন কি তুই ওখান চিন্তা করতে, তুই চিন্তা করতে বিয়ার চিন্তা, আর খোল জারুন রে আমার গুরু ফুয়ার লাগে ঠিক করে রাখছে, ইনো বিয়া হইতো নাই রে ফুট। মাইজি আমি লেংরা হইয়ার কাছে তুই, আমি তো মানুষ, লেংরা আমার তো আল্লাহ বানাইছে, আমি তো আর রাশিয়া লেংরা হইছি না। আর লেংরা হইলে আমি কিন্তু তোমার ফুয়া, আমার কিন্তু সমান অধিকার আছে, আমি তোমার বড় ফুয়া ঠিক আছে। তাইলে যখন তুমি আমার বউ হিসেবে মানিয়ে আনতে দেয় নাই, যে ইসলাম লাগে আনবে না, হে আমার ফুরু ভাই, আমি তাইলে বালা ভাই, তখন যদি ফুরু ভাই লাগে তাইলে আনো আমার খারাপ লাগবো না নি মাইজি? চুপ লেংরা তুইও তোমার মাতস না হে, তুই লেংরা ঠিক করে আসতেও পারস না, আর কোন বেটা তার ফুরি তোর কাছে বিয়া দিব হে? আল্লাহ আল্লাহ কর, এটা চিন্তা করিস না। ও মাইজি, মাইজি ও মাইজি উঠো, ও মাইজি সকালে গেছি উঠো, মুখুক দো চা বানাই দিরা। মাইজি মাইজি ও মাইজি, মাইজি গো ও মাইজি উঠতে নাই তুমি? মাইজি
গেলে কি রে ভাইছে তুমি আমার ভালো গেলে আমার ভাইয়ের দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. তোমার প্রিয় বুয়ার মোবাইল বন্ধ তার বাসার তো আমি চিনি না তোর আমি কিলা খবর দিতাম কাট্টুশালি আজকু 3টা দিন হয়ে যায় বেটি দুনিয়াত নেই মারা গেছে তারা কি তাই তো আসিল না বেটি তো তার মায়া করছে বেশি মায়া আমারও করছে তারারও করছে মায়ের সবরেও মায়া করছে মায়াত কোনো কমতি নাই আমার ভাই এনতে চাকরি করে ওনার কোনো খামা আটকে গেছে মোবাইলও বন্ধ কাট্টুশালি ও তুই খোঁজটা কিতা আসলে ভাই নাকতে গেছে চাকরি করে মা গেছে কি দুনিয়াতে কি সময় থাকতো আসিল না তারা তারা তো জানে না জানলে তো অবশ্যই থাকলো না আমি তারা ফোন দিয়েছি মোবাইল বন্ধ বুঝছো নি এর লাগে আমার ভাই এনতে কইসলা তারা মনে হয় ইন্ডিয়া যাইব কিতা জরুরি দরকার তারা মনে হয়ে গেছে কিতা ইন্ডিয়াটা বড় হয়ে গেছে মা থেকে ইন্ডিয়া বড় হয়ে গেছে না ইলা কইও না সপ্তাহ তো তারা চাকরি করে বুঝো না তারা নিজস্ব ফ্যামিলি আছে আর আমি বাসা চিনি না আমার বাড়িতে আমার তারা বাসাত নিছে না কোনোদিন আমিও যাইতাম পারছি না লেংরা মানুষ তো আমার বাসাত গিয়ে খবর পৌঁছাইলাম মন খারাপ করিস না সবটা ঠিক হইব সময়ের ব্যবধান আর কি বুঝছস নি কাট্টুশালি দুঃখ লাগে রে ভাই আমি যে মাতি লাইছি আমার জায়গা থেকে মাথা হয়তো ঠিক না মাথা লাগে বাড়িতে একটা ফোন দিবি একটু রেস্ট লো পরে না ফোন দিতে তারা অত মায়া পাওয়ার বাদেও যদি তারা তেরা আমি ফোন দিছি হ্যালো ভাই সাহেব কিতা খবর কয়টা দিন আসলাম রে ইন্ডিয়াত ও মাত্র ইয়া গরু হচ্ছিলাম ওই একটা খবর লই হয়েছে মাইজির খবর কিতা ভাইজি মারা গেছে রে আজ 3 দিন আগে ভাইজি মারা গেছে ভাই সাহেব মাইজি কি দিছে কি দিছে আমার মাইজি নেই হে মাইজি নাই ও আল্লাহ করে কি দাও নাই আমারে আরে কি দিছে আরে মাইজি আর দুনিয়া নাই গো মামি ইসলাম ভাইজি নাই ভাইজি কে লাগে দিন নেই তো কি হইছে দুশ্চিন্তা মাঝে এখন আর দুশ্চিন্তা
দিয়া কইলাই না 3 দিন হয়ে গেছে পয়সা মাই মফসল 3 দিন হয়ে গেছে সকাল বাড়ি যাওয়া লাগবে এবারে বেশি তো একটা খাও নাই ওটা চিনি চালা ধরবো কই আজকে তো সিন্নি করা লাগবে গেলে হজরত ইসলাম সিন্নি যদি না করি তো গাউত মুখ দেখাইতাম চিনা মুখ দেয় দাও মানুষ মনে করে ফারাসি দুই ভাই রুজি করে রাউনে চিনি না করলে মানুষে এক মাথা দাও তে চলো দেরি করা যাইতো না বাড়ি যাওয়া লাগবে সিন্নি একটু বড় হাতে করতে হইব ও জি জি আল্লাহ সপ্তাহ করে মাংস তুই বলে ভাই আচ্ছা যাই যা একটা কাম মানুষ খাওয়াইতে বাবা এসে কুটুকা এটা হয়ে লাভ ও মাই জি মাই টাকা টুকা আসেনি কত টাকা দেই বললাই জানে তো ফোন দিলাম তোর মোবাইল ফোন আমরা ইন্ডিয়াতে আসলাম ভাই আইও খবর ভাই আমরা আর বইছি না করো ভাই সাহেব আমরা নসিব নাই মাইজির মুখ কান্তা দেখতাম পারছি না ভাই সাহেব সবটা ঠিক মতো হয়েছে তো তখন হজরত ইসলাম ও তো সিন্নি করা লাগবে জি ভাই সাহেব আজ 3 দিন হয়ে গেছে মাই মরার 3 দিনের সিন্নি তো করা লাগবো ভাই সপ্তাহ করে আমরা দই ভাই তো রুজি করলাম ভালো রুজি করলাম আল্লাহ রুজি করে এল ভাইটা মা দু আছে রুটি তো সপ্তাহ করে এলাকা করি কথা হ্যাঁ মা সিন্নি করতে হবে কিতা করছে ইসলাম বড় করে যদি সিন্নি করি না মানছে কিতা কইব যে ইটা টেকা পয়সা হয়েছে এটা সিন্নি করলো না বড় করি আর মায়ের আত্মায়ও শান্তি পাইব বড় করে যদি এটা সিন্নি করি বাবা জেড ইসলাম তেরা মিয়া তোমরা তো ছোটটা কিও চিনি তোমরা আমারে চিনি তোমরা মায়ে তোমরা অত বড় করছে বড় করিয়া বালা একটা অবস্থান তো নিছে তোমরা মা মারা গেল তোমরা আইলাই 3 দিন বাদে আইয়া তোমরা বাজার লইয়া তোমরা পাগল হয়ে গেছে তোমরা মায়ে তোমরা কত মায়া করি বড় করছে মরা মুখ কান ফোন তো তোমরা দেখতে পারছো না তোমরা উচিত আছিল ফয়লা নম্বরে খবর খান গিয়া জিয়ারত করতা তোমরা লাগ গেছো সিন্নি করতা সিন্নি দেখি তো হইতো তেরা মিয়া সিন্নি তোমার তো ফিকে কুলাইলা করতে না পারলে নাই সিন্নি বড় বিষয় নাই রে ভাই তেরা মিয়া মাই থাকে তো সিন্নি বড় নাই রে ভাই মাইও দিন নাই নাই তোমরা এসে সিন্নি লইয়া তোমরা ফুরু ভাইয়ে তোমরা মাইয়ে সবসময় এখন যেটা কইছো তাই না দিছে আমার তুই মায়া করছো না পুরা মায়ের ভাইয়া মায়া ভাইয়া পুরা তোরার মতো আসলা কোনোদিনে বড় ভাই হিসাবে হয়েছে না বলে ভাই আমরা তোতা পাইছি তুমি দেখেন ভাইছো না আমরা কান্নেও কেন তোরা হয়েছে না আমি তোদের কোনোদিন কিছু করেছি না কিন্তু আজ একটা কথা হইলাম রে ভাই তোরা বেজারে না সিন্নি বড় বিষয় না রে ভাই মার হইলে বড় বিষয় মা বাপ মরলে ওয়ারিস তুইয়া গেলে খুশি তুই লোক আরে কই বড় হাত তুলিয়া বাবা বলে দোয়া করতো তোমরা বিবিয়াকে তোমরা প্রশ্ন করো তোমরা বিবি কি তোমরা নাড়া দেন না যে ভাইয়া 10 মাস 10 দিন পেটে দিলে কত কষ্ট করলাম তো মায়া করলাম বড় করলাম খুব মায়ের মুখ দেখতে পারতো না তখন আইসো সিন্নি তেরা বিয়ারে টাকা পয়সা হইলে মানুষ যে পশু হয়ে যায় কি কেন জানতাম কিন্তু মার মায়া দেখি যে তোর হয়ে যায় কি মা বুঝি যায় টাকা পয়সা ভাইয়া তোমরা দেখে বুঝলাম ভাইয়া সঠিক সিদ্ধান্ত লইছে না আমার লেখাপড়া না করাইয়া তোর ওখান নাই আমার তা লেখাপড়া যে লেখাপড়া পশু নাই দেয় ভাই সাহেব আপনি আমরা মাফ করে দেবো ভাই সাহেব মাফ করে দেবো ভাই সাহেব সিন্নি সালাতি তাবা দে ভাই মনে আগে
মায়ের খবর দিয়ে আরো থরিয়া ওই আউকা কুনানো মাটি দিছেন মাইজি কুনানো গুম হইছো আও ভাই তো ধরে কাকু আর ভুল বুঝতে পারছি গাড়ি বা ওকে ও ভাবি ভুল বুঝতে পারছি যা তুমি বইয়া যাইও না আসি আসি যা। ওই যে দিছিলাম ওই কি কইছে সব পুরা আইলিছে রে ভাই দরিও না হাসে পুরা আইয়ে শেষ বা ভাঙিলছে মোটরটারে আওয়াজ দিছে ভাইসা ভাইসা বলে হাসপাতাল লইয়া যাওয়া লাগবো আমার জামাইরে হাসপাতাল লইয়া যাইতে হইব ও ভাই উঠো ও ভাই আইলাম মায়ের খবর কান্দা কানো জিয়ারত কানো করতাম পারলাম না করবাই না ও ভাই ভাই করবাই না ও ভাই আমি তো গাড়িতে মরতাম না রে ভাই আগে আমারে বাসা ও ভাই উঠো 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 হাসপাতাল লইয়া যাইয়া ওই যে দিছিলাম ধরো আমার গলা ধরো ধরো যে দিছিলাম রে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ভাইসা বাচ্চা ভাই যাবো রে বাদরু রে হরো ওখানে আমার হাতও দিল ও ভাই মাইতো না আমার সুবর্ণ আমাকে ও ভাই ও ভাই ও ভাই আস্তে আস্তে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আস্তে আস্তে ও ভাই দেখে দুঃখ পাইবা দুঃখ ও ভাই আস্তে আস্তে বাড়াতো, আস্তে আস্তে আল্লাহ আমার জামাইর কি তৈলো আস্তে ধরি والله গাড়ি রিয়ালতা ওই গাড়িটা তো আচ্ছা ওরা যাই কেন والله ও ভাই তোমার দুই ফুল আইছে তোমার হাতে তুমি তো তারা রাস্তা জীবন মায়া হতো মোটরসাইকেল কিনে দিচ্ছ স্কুলে ভরাইছো কলেজে ভরাইছো আইসো জানে তারা মায়া থেকে বঞ্চিত হল্লা তোমার হইবার হাতে দেখার সুযোগ নাই কি কোন অভিশাপ দিলে তুমি গো ভাই ও ভাই তুমি এবারে বুঝলা তুমি এবারে বুঝলা আমার কোনো দিক লাগিয়ে দিতে পারছো না আমার কোনো দিকের দরকার নাই গো ভাই আমার যে তোমার খবর আইবার সুযোগ করিয়া দিছ এই অভিশাপটা দিছ না আমি আর কিছু চাই না ভাই তোমার দিয়ে আমার গো ভাই ভাই তারা যে তোমার খবর থাকার সুযোগ তো অত অভিশাপ দিও না গো ভাই অত অভিশাপ দিও না রাস্তা জীবনে তুমি মায়া করছো তারা রে অনেক তুমি মায়া থেকে বঞ্চিত করলে ও